বিতর্কিত নারী কমিশন। আমি শুরুতে বলবো, এই নারী কমিশনের মধ্যে যারা আছে, টপ টু বটম, এ টু জেড, প্রত্যেকে হচ্ছে স্বৈরাচারের দালাল। তাদের কয়েকটা এজেন্ডা আছে। এক নাম্বার এজেন্ডা হচ্ছে এই বাংলাদেশে আবারও তাদের মাধ্যমে স্বৈরাচারের প্রেতাত্মাকে প্রতিষ্ঠা করা। দ্বিতীয় নাম্বার এজেন্ডা হচ্ছে তারা প্রত্যেকে পাশ্চাত্যের ট্রেনিং প্রাপ্ত। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে, বাঙালি নারী পুরুষের সাথে, বাঙালি ঐতিহ্যের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। খোঁজ নিয়ে দেখেন, হয়তো কারো জন্মের সমস্যা আছে, হয়তো কারো স্বামী স্ত্রীর সমস্যা আছে, হয়তো কারো পিতৃ পরিচয়ের সমস্যা আছে। আমি বলতে চাই, তারা যে মিশন নিয়ে এই বাংলাদেশে নেমেছে, তারা হয়তো ভুলে গেছে বাঙালি জাতি কি। তাদের উদ্দেশ্য ঘরে ঘরে যুদ্ধ তৈরি করা, ভাই বোনের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া, তাদের উদ্দেশ্য স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া। চিন্তা করছে স্বৈরাচার নাই, তারা কি করবে? দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। আমি বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে এই পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, যখন কোনো অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, তারা সতর্ক করেছিল। কিন্তু আফসোস, প্রত্যেক ক্ষমতাসীনরা হেফাজতে ইসলামকে দুর্বল মনে করেছে, আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেছে। যদি স্বৈরাচার হাসিনা হেফাজতের কথা শুনে আলেমদের উপরে নির্যাতন না করত, যদি ভোট অধিকার হরণ না করত, যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত না হানত, তাহলে তার এই পরিণতি হতো না। আলেমদের উপরে নির্যাতন করে, আলেমদেরকে জেল জুলুম দিয়ে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে, বিশেষ করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা আছে, তারা তো সবচেয়ে বড় অসহায়। তাদের সচিবালয়ে কোনো লোক নাই, তাদের সংসদে কোনো লোক নাই। তাদেরকে দুর্বল মনে করে দেশের মধ্যে তাদেরকে হেয় করার জন্য জাতীয় সংসদে হেফাজতের কর্মীদেরকে কটাক্ষ করে বলেছিল, হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে রাজপথে শুয়েছিল। এই কথা আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা এই স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে উৎখাত করেছেন। এরপর থেকে দেশের মধ্যে যে নতুন দিগন্ত উদিত হয়েছে, আমি মনে করি এই নতুন দিগন্তের সূচনা একমাত্র আলেমদের রক্তের মাধ্যমে হয়েছে। ডক্টর ইউনূস, আপনি যখন ক্ষমতায় এসেছেন, আমরা আশার আলো দেখেছি, আশার বাতি দেখেছি। আপনার প্রশংসা আলেমরাই করেছে, যে আলেমরা একসময় আপনার বদনাম করত। আপনি এমন নাজুক অবস্থায় দেশের হাল ধরেছেন, সবাই আপনার জন্য দোয়া করে। যেই মাত্র আপনি পাশ্চাত্যের নারীদের তাদের পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা ইসলামের বিরুদ্ধে সরাসরি রাস্তায় নেমেছে, কোরআনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, দেশের 18 কোটি মুসলমান নারী পুরুষের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, আপনাদেরকে কিন্তু সতর্ক করেছিল হেফাজতে ইসলাম। আপনি কর্ণপাত করেন নাই। যখনই হেফাজতে ইসলাম রাস্তায় নেমেছে, ঢাকার রাজপথ প্রকম্পিত করেছে। আপনি দেখেন, হেফাজতে ইসলাম রাস্তায় নামার আগের আপনার সম্মান মর্যাদা, আর রাস্তায় নামার পরে আপনার সম্মান মর্যাদার কি অবস্থা। আপনার অবস্থা কিন্তু ভালো নয়। আপনি যদি আলেমদের দাবি দাবা মেনে না নেন, আমার মনে হয় আফার যে অবস্থা, আপনার সেই অবস্থাই হবে। এই জন্য আমি বলবো, আলেম ওলামাদের দাবি মেনে দেশের সমস্ত মুসলমানদের সেন্টিমেন্ট অনুযায়ী আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আপনার নাম এই দেশের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।